আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর বাইরে ঝিরঝির ঝিরঝির করে শব্দ হচ্ছিল কালকের মতো। ভাবছি আজকেও হলো, আজকেও বৃষ্টি হচ্ছে নাকি। তারপরে এসে দেখছি যে রাস্তা পুরো শুকনো। তখন বুঝলাম আমি যে এটা বৃষ্টির শব্দ না, এটা কুয়াশা পড়ছে তার শব্দ। এত কুয়াশা পড়ছে মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে বাইরে। আজকে সকালবেলা সময় ছিল বলে তোমাদের সাথে রাকেশের পাওয়া এই মেমেন্টোগুলো একটু শেয়ার করলাম। দেখেছো কত মেমেন্টো পেয়েছে। এরপরে যখন মেমেন্টো পাবে তখন যে কোথায় রাখবো কে জানে। এই তাকগুলো সেলফগুলো বানানো হয়েছিল ওই মেমেন্টো রাখার জন্য, এখনই সব ভরে গেছে দেখতে পাচ্ছ। এরপরে যখন মেমেন্টো পাবে তখন যে কোথায় রাখবো মনে হচ্ছে আবার বানাতে হবে সেলফ। একটা তাকও ফাঁকা নেই। এখন তো আমি সরিয়ে সরিয়ে সামনে পেছন করে করে রাখছি, এরপরে জানি না কোথায় রাখবো। রবিবার করে আমি একটু ঘরের কাজ করার চেষ্টা করি, মানে ঘরগুলো একটু ঝাড়পোছ করার চেষ্টা করি। যদিও আজকে আমাদেরকে 10টার মধ্যে বেরোতে হবে, তাও একটু সকালবেলা নিয়মবশত করে নিচ্ছি একটু পরিষ্কার। সারা সপ্তাহ এত ব্যস্ত থাকি, একটু পরিষ্কার করার টাইম পাই না। কেমন ধুলো পড়েছে, খুব বাজে লাগছিল দেখতে। ওই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে একটু টাইম পেয়েছি, তখন একটু পরিষ্কার করার চেষ্টা করছি ঘরটাকে। একটা ঘরই পরিষ্কার করি, পরে আবার অন্য ঘরগুলো অন্য দিন করব। এই দেখো কে এসেছে। এটা হচ্ছে আমার ছোট্ট সোনামা ঋতুমা, আমার দাদার মেয়ে। ওরা অনেক দিন বাড়িতে ছিল না, তো বেড়াতে গেছিলো আর কি মামার বাড়িতে। এসছে, আর আমার ছেলের এখন বিশাল আনন্দ দিদিকে পেয়ে। মানে কাল রাত্রি 11টার পরে বাড়িতে ঢোকার পর থেকে প্রায় 12টা সাড়ে 12টা পর্যন্ত দিদির সঙ্গে ছিল, উপরে আসছেই না কোনোভাবেই। এখন দিদির সঙ্গে খেলতে ব্যস্ত হয়েছে। আজকে আমার আবার কৃষ্ণনগরে অনুষ্ঠান রয়েছে, সেখানে বেরিয়ে যাব। গুড মর্নিং রোজনামচা ফ্যামিলি। আজকে প্রচণ্ড দেরি হয়ে গেছে। অন্যান্য দিন আর আজকের দিনে কোনো পার্থক্য নেই। অন্যান্য দিন মানে সোম থেকে শুক্রও যেমন, আজকে রবিবারটাও সেরকম। আমি খুব তাড়াতাড়ি বলছি কারণ আমাদেরকে এক্ষুনি বেরোতে হবে। আমার আজকে স্কুল আছে, বলতে স্কুলের কাজ আছে, তাই জন্য যাচ্ছি। আর রাকেশের তো প্রোগ্রাম আছে, এক্ষুনি বেরোবো। মানে 10টা 10-এর ট্রেন ও ধরবে, 10টার মধ্যে বেরোতেই হবে। চলো তাড়াতাড়ি। বাড়ি চলে এসেছি। এই যে আজকের অ্যাঙ্কার ঝনক বাবা মালপত্রের সাথে বসে আছে। নামো, নেমে পড়ো। ওপরে আছে। যাবো আমি, চলো হাত ধরে নিয়ে চলো। ঝনকবাবু দিয়ার বাড়িতে এসেই শুরু করে দিয়েছে, এটা নেব, ওইটা নেব, সেইটা নেব। একবার এখানে যাচ্ছে, একবার ওইখানে যাচ্ছে। আর আমাকে পেছন পেছন দৌড় করাচ্ছে। এসে তো দেখলাম মা খুব ব্যস্ত রান্না বান্না নিয়ে। ঝনক যাতে মাকে ডিস্টার্ব না করে ওই জন্য ওর পেছন পেছন আমি দৌড়চ্ছি। ও যা বলছে তাই করছি, ওর সাথে একটু খেলা করার চেষ্টা করছি। এনে ওই যে দিয়ে দিয়েছি। তোরসার রোজনামচা তো তোমরা দেখছো, আর এদিকে আমি চলে এসেছি কৃষ্ণনগরে। কৃষ্ণনগর দ্বিজেন্দ্রলাল রায় মঞ্চে আজকে আমার অনুষ্ঠান। এটা কৃষ্ণনগর পৌরসভার মধ্যেই একটা খুব সুন্দর ছোট্ট অথচ সাজানো দারুণ অডিটোরিয়াম। আর এই হচ্ছে আজকের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানটা একটু অন্যরকম। এখানে কিছু বিউটিশিয়ানদের নিয়ে আজকের একটা ওয়ার্কশপ মতো করা হচ্ছে, যেখানে সন্দীপ্তা সেন আসছে, মানে টাপুর টুপুরের টাপুর, দুর্গা সিরিয়ালের দুর্গা ও, এবং আরও একজন সিরিয়াল আর্টিস্ট আসছেন। আমি সিরিয়াল আর্টিস্টদের অত ভালো নাম জানি না, কারণ খুব একটা দেখা হয় না। আর সেই সাথে একজন ইন্টারন্যাশনাল মেকআপ আর্টিস্ট আসছেন। এখনও পর্যন্ত সেভাবে কেউ যারা সিট বুক করেছে তারা এখনও পর্যন্ত এসে পৌঁছয়নি, অর্থাৎ বরাবরের মতো আমি এসে আগে পৌঁছে গেছি। অনুষ্ঠানের কিছু দৃশ্য তোমাদের দেখাবো। কেমন? আমাকে দেখলে মনে হচ্ছে না আমি পড়তে বসেছি? আমার কালকে পরীক্ষা, সত্যিই আমার কালকে পরীক্ষা। কালকে যতক্ষণ না রেজাল্ট আউট হচ্ছে আমার মনে হচ্ছে আমার পরীক্ষা।
অনক দিয়ার সাথে সেজে গুজে কোথায় যাচ্ছে? সন্টি দাদুর বাড়ি যাচ্ছ? মিমির জন্য বড়ি আনতে যাচ্ছ? টাটা। আমি গিয়ে কাজে বসি। কম্পিউটারের কভারটা নিয়ে গিয়ে ওইটা ওর খেলার জন্য লাগবে। দিয়ে যাও কম্পিউটারের কভারটা, তাড়াতাড়ি দিয়ে যাও। দিয়ে যাও, দিয়ে যাও। দাদু এসে কিন্তু বকবে। তাড়াতাড়ি। এটার মধ্যে সব খেলনাগুলোকে ঢুকিয়েছে। দিয়ে যা, দিয়ে যা। আমি উঠলে কিন্তু খুব দেব। এবার দেখা যাক রাকেশ কি করছে। আমি আবার কি করব? একটা মেয়েকে প্রায় ঘন্টা দেড়েক ধরে বসিয়ে রেখে একজন ভদ্রমহিলা তার মুখের ওপর নানান রকমের রং চং আর তুলি নিয়ে রেখে বলাবলি করছে, আর তাতে দেখলাম মেয়েটা দারুণ সুন্দর হয়ে গেল দেখতে হঠাৎ করে। তবে জানিয়ে রাখি, যিনি এসেছেন উনি কিন্তু ইন্টারন্যাশনাল মেকআপ আর্টিস্ট। বহু জায়গায় উনি দেশ বিদেশের নানান বড় বড় র্যাম্প ওয়াক থেকে শুরু করে মেকআপের ওয়ার্ল্ড কাপে তিনি অংশগ্রহণ করেছেন এবং প্রচুর সাফল্য পেয়েছেন জীবনে। তিনি এসেছেন আজকের এই মেকআপের ওয়ার্কশপে। মেকআপ আর্টিস্টের নাম তপতি সিনহা। অনেক বড়, যার জন্য আমি কি করব, আইব্রোসটাকে একটু চওড়া করব। কারোর যদি এই জায়গাটার গ্যাপটা কম থাকে সেক্ষেত্রে আইব্রোসটা একটু সরু করা ভালো। দেখতে এসছে কি হচ্ছে ব্যাপারটা, বিস্মিত হয়ে গেছে একেবারে। দাও, এ নিয়ে আবার কি বলো? এ নাও। থ্যাংক ইউ। কি বলবে? ঝনকবাবু আজকে বাইরে খেতে বসেছে, ঘরে খুব ঠান্ডা লেগেছে তাই জন্য। বাবু হয়ে বসো, বাবু হয়ে বসো। ওটা ওটা তুমি বসবে, একটু রোদে গরম হয়ে নাও। হ্যাঁ, একটু ডাল দি। ঝনক কৃষ্ণ ঠাকুরকে ডালিম খাওয়াচ্ছে, এই যে এসে দেখছি। এই যে ডালিম, এই যে ডালিমের দানাগুলো রেখেছে কৃষ্ণকে। কৃষ্ণ ঠাকুর ডালিম খাও, এসে দেখছি বলছে। কৃষ্ণ ঠাকুর কি খাবে? ডালিম খাচ্ছে। দেখো খাচ্ছে, এই যে কৃষ্ণ ঠাকুর ডালিম খাচ্ছে। সন্ধেবেলা রান্নাঘরে গিয়ে দেখছি মা পিঠে করতে ব্যস্ত। আসলে মা সময়ের কাজ সময় করতে খুব ভালোবাসে। পৌষ মাস পড়ে গেছে, আমার বর, আমার বোনের বর সবাই পিঠে খেতে খুব ভালোবাসে। পরে যদি মা টাইম না পায়, তাই জন্য এখনই পিঠে করে ফেলছে। প্রত্যেক বছরই মা পিঠে বানিয়ে সবার বাড়িতে বাড়িতে দেয়। আমার বাড়িতে, আমার বোনের বাড়িতে, সবার বাড়িতে পিঠে খাওয়ায়। বাড়িতে আসার সময় মা বলে দিয়েছিল মাখা সন্দেশ আনতে, নলেন গুড়ের মাখা সন্দেশ। আমি ওই নলেন গুড়ের মাখা সন্দেশটা আসার সময় এনে দিয়েছি মাকে। আসলে মায়ের তো খুব একটা বেরোনোর সময় হয় না, এত কাজে ব্যস্ত থাকে, ওই জন্য মাখা সন্দেশটা এনে দিয়েছি আজকে। আর সন্দেশটা বাসি হয়ে গেলে তখন পিঠেটার টেস্টটাও ভালো হবে না, তাই জন্য আজকেই পিঠে করে ফেলছে মা। আর তাছাড়া রবিবার আজকে, সোমবার থেকে তো স্কুলের চাপ শুরু হয়ে যাবে, কালকে তার মধ্যে স্কুলের রেজাল্ট, আর তো মনে হয় না পিঠে করার টাইম পাবে বলে, এই জন্য আজকেই পিঠেটা বানিয়ে ফেলছে। ওই দেখো টিফিন বক্সে ভরেছে। পিঠের মধ্যে ওই পাটিসাপটাটা আমরা খুব ভালোবাসি। আমরা তিনজন, মানে আমি, আমার বোন, আমার দিদি, তিনজনই খুব ভালোবাসি। ওই জন্য প্রত্যেক বছর শীতকাল এলে মা পাটিসাপটা বানায়। এবছরও তাই বানাচ্ছে পাটিসাপটা। ক্ষীর বানিয়ে রেখেছিল আগের থেকে, ওই পাটিসাপটার ওপর দিয়ে ক্ষীরটাকে ছড়িয়ে দিচ্ছে। ক্ষীরটা ছড়িয়ে দিলে টেস্টটা যেন পাটিসাপটার আরও বেড়ে যায়। দেখেছো তো? দেখো ওই ওই পাটিসাপটাগুলো দিয়ে তার উপর দিয়েও আবার ক্ষীর ছড়াবে। এই যে রাকেশ প্রোগ্রাম থেকে ফিরে গেছে, এবার ঝনকবাবুর শুরু হয়ে গেছে আদর খাওয়া। সারাদিন দেখেনি বাবাকে, অনেকক্ষণ পর দেখেছে তো, তাই জন্য এত আদর খাওয়ার বহর। মুখে পড়লি রে বন্ধু। ডালিম খাবে না।
হ্যাঁ, ছোটে বড়লিনের গন্ধ। ছোটে বড়লিনটা দিয়ে রাখবে সবসময়, তাহলে ঠোঁট কাটবে না। কি সুন্দর গন্ধ। আজ সকালেই বলছিলাম না মেমেন্টোর কথা, এই যে আরেকটা এসে গেছে। এবার এইটাকে দেখি কোথায় রাখি, জায়গা করে ঠিক রেখে দেবো। প্রোগ্রাম থেকে ফেরার সাথে সাথেই মা চলে এসেছে জামাইকে পিঠে খাওয়াতে। আর পিঠে পেয়ে সে তো বিশাল খুশি, পেয়েও খুশি, খেয়েও খুশি। সন্ধ্যের থেকে উঠে দেখছি নো বিরিয়ানি, নো পোলাও, অনলি বাংলার পিঠে। আজ ছিল বইমেলার একেবারে শেষ দিন, তাই আজকে না গেলে চলে। আজকে তো আমরা একেবারে সপরিবারে চলে গেছিলাম বইমেলাতে, আর একদম শেষ পর্যন্ত ছিলাম। দেখছো সব ফাঁকা হয়ে গেছে, আমরা কিন্তু তখনও ছিলাম। তার কারণটা কি বলো তো? তার কারণটা হলো আজকে আমাদের বইমেলার শেষে ছিল খিচুড়ি খাওয়া। ঠান্ডার মধ্যে গরম গরম খিচুড়ি খেয়ে ছবি তুলে, এই দেখো বাবা ছেলেতে ছবি তুলতে ব্যস্ত। ছবি তুলে তারপরে একেবারে শেষে প্রায় 12টা নাগাদ আমরা বাড়ি ফিরেছিলাম। আজকে বইমেলার সমাপ্তির অনুষ্ঠান ছিল, একদম 11:30 পর্যন্ত কার্যক্রমগুলো ছিল। এখন আমরা বাড়িতে ফিরছি। এখন সময় প্রায় 12টা বাজতে 10-15 মিনিট বাকি আছে বোধহয়। এত ফগি আজকের ওয়েদারটা, একদম বাইরে কিচ্ছুই ভালোভাবে দেখা যাচ্ছে না। আর গাড়ির একদম উইন্ডশিটটা পুরো মানে জলজলে হয়ে যাচ্ছে আর কি, কুয়াশায় ভেতরের ব্যাপারে। গাড়িতে সনক রয়েছে বলে জানালাও খুলতে পারছি না সেভাবে। যাই হোক, তো আজকে এখানেই শেষ করি আজকের ব্লগটা। আবার আগামীকাল নতুন একটা ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য